সামনের বাসটা ইচ্ছা করে খুব ঘাওড়ানো শুরু করছে, মানে ওর জায়গা আছে বাট তারপরেও আগাচ্ছে না। শালা এমন মাইনকা চিপায় পড়ছি। রিল্যাক্স, কুল জিসান। ব্রাহ্মণবাড়িয়া এটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ফ্রম কসবাই উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশের সব থেকে ডেঞ্জারাস জেলা থেকে বলতেছি। ডেঞ্জারাস জেলা মানে কোনো নেগেটিভ সেন্সে না, এই এলাকার মানুষজন অনেক ডিয়ারিং হয়। তো এই কারণে যখন আমি আমার ফ্রেন্ড সহ ব্রাহ্মণবাড়িয়ায় ঢুকছি, আমার ফ্রেন্ড আমাকে বলছে রোজ ব্রাহ্মণবাড়িয়ায় ঢুকছোস, হিসাব করে কথাবার্তা বলিস। আমি বলছি না, এটা আসলেই সিরিয়াসলি নেওয়া উচিত, কারণ ভাই ব্রাহ্মণবাড়িয়া। এনিওয়েজ, ব্রাহ্মণবাড়িয়াতে আসার অনেক ইচ্ছা ছিল, আসা হয়ে গেল। অ্যান্ড অনেক সুন্দর আপনাদের ব্রাহ্মণবাড়িয়া। যারা যারা ব্রাহ্মণবাড়িয়া থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে। আসার সময় এখানে একটা ক্র্যাশ হইতে ধরছিল আমাদের সাথে। আর হ্যাঁ, যেই জন্য আসছিলাম এটা আপনারা আমার প্রিভিয়াস ভিডিওতে দেখে বুঝে গেছেন। আসছিলাম মেনলি একটা বাইক নিতে। আমার ফ্রেন্ড একটা বাইক নিল, হুইচ ইজ CF মোটো SR 250। এলাকাটা যথেষ্ট সুন্দর। আর এখন আমরা এখানে বেশি লেট করি নাই। যে ভাই ব্রাদাররা ছিল ব্রাহ্মণবাড়িয়ার, ওরা এখানে আমাদেরকে ওয়েট করতে বলছিল ইফতার পর্যন্ত, বাট ইফতার পর্যন্ত ওয়েট করা পসিবল না, বিকজ ঢাকায় আবার আমার একটা কাজ আছে, আমার একটা মিটিং আছে রাত 9টার সময়, ওইটাতে আবার অ্যাটেন্ড করতে হবে। সো আই হ্যাভ টু রিচ ঢাকা উইদিন 9 PM। এই যে সেফ মোটোটা চলে গেল আমার সামনে দিয়ে, দেখতে পাচ্ছেন। এইটাই আমরা ঢাকায় নিয়ে যাচ্ছি এখন। আর কেবলমাত্র হাইরেপ করা হলো বাইকটাকে। এই কসবা থেকে কুমিল্লার ডিস্টেন্স হচ্ছে আপনার অলমোস্ট 40 কিলোমিটার। আর কসবা থেকে আবার ব্রাহ্মণবাড়িয়ার ডিস্টেন্স খুব সম্ভবত, মানে মেইন ব্রাহ্মণবাড়িয়া যেটা, কসবা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার একটা উপজেলা, আর মেইন ব্রাহ্মণবাড়িয়ার ডিস্টেন্স অলমোস্ট 30 কিলোমিটার। সো আমরা কুমিল্লা আর ব্রাহ্মণবাড়িয়ার মিডিল পয়েন্টে ছিলাম, তো এখন আবার কুমিল্লা বরাবর আগাচ্ছি। তো এখন মেবি আরও আমাদেরকে 20 কিলোমিটার যাইতে হবে কুমিল্লাতে পৌঁছাইতে হলে। কুমিল্লা পর্যন্ত গেলে দেন হচ্ছে আমরা চিটাং ঢাকা হাইওয়েতে উঠে গেলেই টান দিতে পারবো ঢাকা বরাবর। এখানে পোলাপান্স ক্রিকেট খেলতেছে অসাধারণ একটা পরিবেশের মধ্যে। আর আশেপাশটা জাস্ট দেখেন গাইস, অনেক বেশি জোস। এখানে RK ফিট, আর এই দিকটা অনেক সুন্দর লাগতেছে। জোস, সুন্দর, নাইস অ্যান্ড বিউটিফুল। CF মোটো কোথায়? পিছনে। আমি বুঝি না ভাই, এত সুন্দর সুন্দর স্পোর্টস বাইকগুলোর মধ্যে এই হর্নগুলো এত দুর্বল হর্ন লাগাই দেয় কেন? অটোর হর্নের মতো। দেখেন, আপনাদেরকে দেখাই। হর্নটা বাজাতো, হর্নটা এমন অটোর হর্ন কে রে ভাই? সামনের বাসটা ইচ্ছা করে খুব ঘাওড়ানো শুরু করছে, মানে ওর জায়গা আছে বাট তারপরেও আগাচ্ছে না। শালা এমন মাইনকা চিপায় পড়ছি। রিল্যাক্স, কুল জিসান। ব্রাহ্মণবাড়িয়া এটা। এই গ্রিনল্যান্ডটা জাস্ট দেখেন, ধান ক্ষেতটা অনেক সুন্দর লাগতেছে ভাই। আপনারা হয়তো বা ভাবতে পারেন এই নর্মাল জিনিস দেখা এত ফ্যাসিনেটেড হওয়ার কি আছে, বাট দ্য রিয়েলিটি ইজ অনেকদিন পর, মানে অনেকদিন থেকে ঢাকায় থাকা হয়তো এরকম মানে নেচারাল পরিবেশ দেখা হয় না। সো এই কারণে দেখেই ভালো লাগতেছে আর কি। অনেকদিন পরে ঢাকার বাইরে আসা হয়েছে। অ্যান্ড আজকে এত দূর রাইড করলাম, আবার টানা কালকে লালমনিরহাট, ঢাকা টু লালমনিরহাট রাইড করতে হবে। সো আজকে রাতে একটা ফ্রেশ ঘুম দেওয়া দরকার। আর মামা আপনি এরকম করেন না। বাট রোডটা অনেক ইন্টারেস্টিং, একটা ন্যারো একটা রোড, চিকন সোজা যাইতে আছে, শেষ হইতে আছে না।
ফাইনালি চিটাগাং টু ঢাকা হাইওয়েতে উঠে গেছি গাইজ, অ্যান্ড এখন আমরা একটা হোটেলে দাঁড়াবো, বিকজ একটু পরে মাগরিবের আজান দিবে আর ইফতারের টাইমও হয়ে যাচ্ছে। সো রিল্যাক্সে যাব আস্তে ধীরে, 9টার আগে ঢাকায় পৌঁছাইলেই হইলো। সো প্যারা নাই, চিল। ভাই সূর্যটা যা লাগতেছে পুরাই অস্থির, ডিম হয়ে গেছে সূর্যটা গাইজ। পাঁচটাতেই আমারে কাটাই ফেলছে। So guys, this is going to be the ending of this video. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা অলমোস্ট একটা ভালো হোটেলের সামনে চলে আসছি। কোন ভালো হোটেল আমি যাই না, বললো। সো ইফতার করতে হবে, আর লো লাইট হয়ে যাচ্ছে, আর ভিডিও বাড়াবো না। তো ভিডিওটা এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।